Oh, I got Ruhul. I should call my friend Oppo. Hello? Oh, it's not calling. Okay, hello, Oppo, where? Please come very fast here. I just grew. Okay, yeah, you're coming? Okay, very fast, please come. Okay, my friend is coming, Oppo. Actually, I got Ruhul, one of my friend, and my other friend is coming, who's Oppo. Okay, I'm waiting for this. Okay, so where are you, Oppo? By the time Ruhul will go. Okay, please come very fast. Hey friend, where is Ruhul? Where is Ruhul? Where is Ruhul, right? Yes, where is Ruhul? তুমি আস্তে আস্তে রুহুল চলে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমি একজনকে খুঁজছিলাম, দেখতে পাচ্ছিলেন যে আমার ফ্রেন্ড রুহুল, তাকে আমি দেখলাম, দেখার পরে ফ্রেন্ড আসলো, সে হচ্ছে খুঁজতেছিল আমার আরেকটা ফ্রেন্ডকে। সো ইতিমধ্যে আমি তাকে রাস্তায় দেখলাম, দেখার পরে তাকে কল দিলাম যে তুমি তাড়াতাড়ি আসো, কিন্তু সে আসতে আসতে রুহুল চলে গেছে। এটা কোনো কথা? আচ্ছা, সো এই লেসনটা আপনি কিভাবে মেক করতে পারেন, এই স্ট্রাকচারটা কিভাবে মেক করতে পারেন যে সে আসতে আসতে, মানে আমার ফ্রেন্ড যাকে খুঁজতেছিলাম সে আসতে আসতে, মানে ও আসতে আসতে ও চলে গেছে। খুব একটু রিয়েলিস্টিক ভাবে চিন্তা করে, একদম রিয়েল লাইফে ঠিক আমাদের এই ঘটনাগুলো ঘটে, এবং আমি আজকে তাকে শিখাবো এবং মাধ্যমে আপনারা শিখতে পারবেন যে সে আসতে আসতে ও চলে গেছে। স্ট্রাকচার বোঝানোর ট্রাই করছিলাম একদম রিয়েল লাইফে। আমরা কিন্তু বলি যে আপনি যদি কাউকে খুঁজেন, বলেন আপনার ফ্রেন্ডকে যে হ্যাঁ আমি তাকে দেখেছি, তুমি তাড়াতাড়ি আসো, তা সে কি করছে, আসতে আসতে ওই ফ্রেন্ডটা চলে গেছে, সে তার সাথে দেখা করবে জন্য। সো আমি কি বললাম ফোনে যে তুমি আসতে আসতে ও চলে গেছে। তা এই সেন্টেন্স, এই স্ট্রাকচারটা আমরা ইংলিশে কিভাবে বলতে পারি, এটাই আজকে আপনাদেরকে শেখাবো। সো দেখেন, মনে করেন যদি কেউ আসতে আসতে চলে যায়, আপনি মানে কোনো কিছু করতে করতে আরেকটা জিনিস হয়ে যায়, দুইটা ঘটনা করতে করতে আরেকটা হয়ে গেছে, তা এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে মেক করবো? সো বাংলা আমরা বলি তুমি আসতে আসতে সে চলে যাবে, তুমি আসতে আসতে ট্রেন চলে যাবে, তুমি রেডি হতে হতে বাস ছেড়ে দিবে। সো এই হতে হতে, করতে করতে, খেতে খেতে, ঘুমাতে ঘুমাতে, এই ইংলিশটা কিভাবে বলবেন? ইংলিশে তো কিভাবে হয় না। ইংলিশে যদি বলি যে আমি যেতে যেতে, তাহলে কি হবে? আই গো, আমি যেতে যেতে, এরকম কিন্তু হয় না ইংলিশে। সো বাংলা একটু ডিফারেন্ট ভাবে আমরা মেক করা ট্রাই করতে পারি। এখানে আমরা একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে বাই দ্য টাইম। স্ট্রাকচারটা হচ্ছে বাই দ্য টাইম। এইটা দিয়ে আজকে আমরা স্ট্রাকচারটা মেক করবো, দ্য টাইম। ওকে, সো বাই দ্য টাইম, আপনি যেটা হতে হতে করতে করতে দুইবার বলবো, ওটা দিবেন বাই দ্য টাইমের পরে, আর পরে ঘটনা দিবেন পরে। সো ভেরি ইজি। আমি বলেছি তুমি আসতে আসতে ও চলে গেছে, মানে ফ্রেন্ড চলে গেছে, তুমি আসতে আসতে, তাহলে আসতে আসতে এটার আগে হবে বাই দ্য টাইম। তাহলে আমি কি বলবো? বাই দ্য টাইম ইউ কাম হি হ্যাজ গান, মানে তুমি আসতে আসতে ও চলে গেছে। তা এরকম ব্যাপার হতে পারে, কিন্তু তুমি রেডি হতে হতে বাস ছেড়ে দিছে, হয় না? তাহলে কি হবে? বাই দ্য টাইম ইউ গেট রেডি দ্য বাস উইল লিভ। তো এরকম ব্যাপারগুলো অনেক ঘটনা ঘটে। আমার মনে হয় তোমাকে স্ট্রাকচারটা বোঝাতে পারছি যে কোনো কিছু করতে করতে যদি আরেকটা জিনিস হয়ে যায়, তাহলে করতে করতে যেটা থাকবে ওটাকে আমরা বাই দ্য টাইম ইউজ করব। তুমি একটা সেন্টেন্স মেক করতে পারো, যেমন কি হতে পারে যে ভিডিও করতে করতে কি হতে পারে যে সময় শেষ হয়ে যাবে, তাহলে কি হতে পারে? ভিডিও করতে করতে, তাহলে কি হবে? বাই দ্য টাইম ইউ মেক ভিডিও টাইম উইল গান, টাইম উইল বি গান। তাহলে কি হতে পারে? তুমি একটা সেন্টেন্স মেক করতে পারো যে তুমি একটা সেন্টেন্স মেক করো, যেমন এরকম হতে পারে যে আজকে যে আমি তুমি কথা বলতে বলতে আমি চলে যাব, তুমি কথা বলতে বলতে আমি চলে যাব, বা তুমি খেতে খেতে আমি চলে আসবো। এটা কি হতে পারে? তুমি খেতে খেতে আমি চলে আসবো। এই স্ট্রাকচারটা কি সেন্টেন্সে কিভাবে মেক করতে পারি? তুমি খেতে খেতে আমি চলে আসবো, বাই দ্য টাইম দিয়ে কিভাবে করতে পারি? বাই দ্য টাইম আই বাই দ্য টাইম মানে আমি খেতে খেতে, মানে তুমি খেতে খেতে, তাহলে খেতে খেতে আগে বাই দ্য টাইম, তুমি খেতে খেতে, বাই দ্য টাইম ইউ ইট, ট্রাই টু সে, বলো, ট্রাই করো। বাই দ্য টাইম ইউ ইট আমি চলে আসবো, আই উইল কাম। এটা জোরে বলতে হবে, জোরে বললে আমাদের ফ্লুয়েন্সিটা ভেঙে ফেলতে পারবো, ভেঙে ফেলতে পারবো। কি হবে? বাই দ্য টাইম you eat, I'll come. I will come. Fantastic. এখানে তাকে জোরে একটু বলো তো, by the time সবাই একটু বলো আমাদের। By the time you eat, I'll come. I will come. Okay, মানে তুমি খেতে খেতে আমি চলে আসবো। তা এরকম স্ট্রাকচার আপনারা মেক করা ট্রাই করেন, যে কোনটা করতে করতে আপনি আরেকটা করে ফেলবেন, মানে যেটা করতে করতে এটার আগে কি ইউজ করবো? বাই দ্য টাইম। তাহলে আমাদের স্ট্রাকচার খুব ইজি হয়ে গেল। সো আশা করি বুঝতে পেরেছেন। সো আমার মনে হয় যে আপনারা লাইফটা দেখতে দেখতে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। ইংলিশটা কি হবে সবাই মেক করে কমেন্টে জানিয়ে দিন।